আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আপনাদেরকে শোনাবো একটি ছোট্ট গল্প, নাম সততার পুরস্কার। বন্ধুগণ, চলুন তাহলে শুরু করি। গল্প সততার পুরস্কার। ছেলেটির নাম আনোয়ার। গ্রাম্য পরিবেশে বেড়ে ওঠা এক সাদাসিধে বালক। বাবা একজন দিনমজুর, মা গৃহিণী। অভাবের সংসারে আনোয়ার নিজে লেখাপড়া চালিয়ে যাচ্ছিল অনেক কষ্ট করে। একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সে রাস্তার পাশে একটা ব্যাগ পড়ে থাকতে দেখে। কৌতূহলী হয়ে ব্যাগটা খুলতেই চোখ কপালে উঠল তার। ভেতরে অনেক টাকা, কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আর একটি মোবাইল ফোন। আনোয়ার প্রথমে ভয় পেয়ে যায়। এমন বিপুল পরিমাণ টাকা সে কোনোদিন চোখে দেখে নাই, তাই সে হতভম্ব হয়ে যায়। সে কি করবে বুঝতে পারছে না। আনোয়ার প্রতিদিন বাংলা অর্থসহ কোরআন শরীফ পড়তে অভ্যস্ত ছিল। হঠাৎ তার মনে পড়ে যায় পবিত্র কোরআন শরীফের একটি আয়াতের কথা, যার অর্থ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আদেশ দেন তোমরা যেন আমানত তার প্রকৃত মালিককে ফিরিয়ে দাও। সূরা নেসা ৫৮ আয়াত। সাথে সাথে সে সিদ্ধান্ত নেয় যে করেই হোক প্রকৃত মালিকের নিকট উক্ত টাকা ফেরত দিতেই হবে। সে মোবাইল ফোনটা অন করে রাখে। কিছুক্ষণ পর একটি কল আসে। অপর প্রান্ত হতে একজন আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি কে? এই ফোনটি কি আপনি পেয়েছেন? আমি ব্যাগটা হারিয়ে ফেলেছি। এর মধ্যে আমার প্রতিষ্ঠানের অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও বেশ কিছু টাকা ছিল। আপনি কি পেয়েছেন? আনোয়ার বলল, আঙ্কেল, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার ব্যাগ, কাগজপত্র, মোবাইল, ডকুমেন্ট, টাকা পয়সা সব কিছু আমার হেফাজতে আছে। আনোয়ার তার ঠিকানার কথা জানিয়ে দিল। কিছুক্ষণের মধ্যেই একজন সম্মানিত ভদ্রলোক একটি গাড়ি নিয়ে হাজির হলো। চোখে মুখে চিন্তার রেখা, অন্যদিকে কৃতজ্ঞতার ছায়া। আনোয়ার ভদ্রলোকের হাতে ব্যাগটি তুলে দিল। ভদ্রলোক টাকা ও গচ্ছিত ডকুমেন্ট চেক করে দেখেন সবকিছুই ঠিক আছে, একটি টাকাও কম নাই। ভদ্রলোকটি আবেগের বশে আনোয়ারের সততা ও ন্যায়পরায়ণতার জন্য তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নিশ্চয়ই তুমি একজন সৎ ও আদর্শবান বালক। তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল ও সম্ভাবনাময়। তুমি ইচ্ছা করলে এ টাকা আমাকে না জানিয়ে রেখে দিতে পারতে, কিন্তু তুমি তা করনি। আর এটাই হলো প্রকৃত মনুষ্যত্ব। তিনি আনোয়ারের স্কুল ও পরিবারের খোঁজ খবর নেন এবং তাহার পড়াশোনার দায়িত্ব নিজ হাতে তুলে নেন। আনোয়ারের পিতাকে তার প্রতিষ্ঠানে একটি কাজের ব্যবস্থা করে দেন। আনোয়ারের চোখে মুখে আনন্দের আভা ফুটে উঠল। সে বুঝতে পারে সৎ পথ অবলম্বন করলে আল্লাহ তাআলার তরফ থেকে উত্তম প্রতিদান পাওয়া যায়। শিক্ষণীয় উপদেশ: আমানত খেয়ানত নয়, বরং মালিকের নিকট ফিরিয়ে দেয়াই প্রকৃত মুমিনের কাজ। আল্লাহ তাআলার উপর ভরসা করে সৎ পথে চললে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরস্কার পাওয়া যায়। বন্ধুগণ, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।